হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজকের এই ভিডিওটি গত ভিডিওর অর্থাৎ লীলাস ফ্রেন্ডসের ফার্স্ট পার্ট আপলোড করা হয়েছে, সেই ফার্স্ট পার্টের কন্টিনিউশন, দ্যাট মিনস সেকেন্ড ভিডিও। যারা লীলাস ফ্রেন্ড অফলাইন মোডে অর্থাৎ অফলাইন ক্লাসে কমপ্লিট করতে পারেনি তাদের জন্য এই ভিডিওটি। তো যারা ফার্স্ট ভিডিওটি এখনও ওয়াচ করেনি বা দেখোনি তারা প্রথমে ফার্স্ট পার্টটি দেখবে, তারপরে সেকেন্ড পার্ট অর্থাৎ আজকের ভিডিওটি দেখবে, নচেত কিছু বুঝতে পারবে না। তো চলো শুরু করছি আজকের এই ভিডিও। তো যেখানে আমরা শেষ করেছিলাম যে লীলা এবং সিদ্ধার মধ্যে কনভারসেশন হচ্ছিল, কথোপকথন হচ্ছিল। শেষ লাস্ট কথাটা আমরা জেনেছিলাম, লীলা জিজ্ঞেস করছিল সিদ্ধাকে যে তুমি কি কখনো চাঁদকে ছুঁয়েছ। লীলার শেষ কথাটিতে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো কি বলছে, ইয়েস ম্যানি টাইমস সিদ্ধা সেট, বলছে হ্যাঁ আমি অনেকবার চাঁদকে ছুঁয়েছি। হোয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন, যখন চাঁদটা বড় হয়, আই ক্লাম আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, আমি তখন একটা কোকোনাট গাছে উঠি এবং সেটাকে টাচ করে নিই বা ছুঁয়ে নিই। এই পর্যন্ত হয়েছিল। তো চলো আজকে শুরু করছি। বলছে ডাজ দ্য মুন নো ইউ। এবার লীলা সিদ্ধাকে জিজ্ঞেস করছে তোমাকে কি চাঁদ চেনে বা জানে, তোমার সম্বন্ধে কোনো কিছু জানে কি, প্রশ্ন করছে। এবার প্রতি উত্তরে সিদ্ধা বলছে ইয়েস ভেরি ওয়েল, নাও কাম উইথ মি, এসো আমার সাথে এখন, আই উইল শো ইউ সামথিং নাইস। বলছে হ্যাঁ খুব ভালোভাবে আমাকে চেনে বা ভালোভাবে আমাকে জানে, তো চলো এখন আমার সাথে এসো এবং আই উইল শো ইউ সামথিং নাইস, তোমাকে সুন্দর কিছু আমি দেখাবো। পরের লাইন কি বলছে দেখো, দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্লান্ট, তারা কি ছিল, দাঁড়িয়েছিল কোথায়, নিয়ার দ্য রোজ প্লান্ট অর্থাৎ গোলাপ গাছের পাশে। হি সেড, দ্যাট মিনস সিদ্ধা সেড, বলল পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, বলছে তুমি কি চাঁদ দেখতে পাচ্ছ ওইখানে, পাচ্ছ নাকি। এখানে ডোন্ট ইউ বলতে এখানে কোশ্চিন ট্যাগ ইউজ করা হয়েছে, ডোন্ট ইউ বলতে এখানে কোশ্চিন ট্যাগ ইউজ করা হয়েছে। তোমরা এখন বুঝতে পারবে না, গ্রামার ক্লাসে কোশ্চিন ট্যাগ পড়ানো হয়নি, কোশ্চিন ট্যাগ পড়ানো হলে কোশ্চিন ট্যাগ বুঝতে পারবা, শুধু সিম্পলি বুঝে থাকো। বলছে হি সেড পয়েন্টিং, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, বলছে তুমি কি সেখানে চাঁদ দেখতে পাচ্ছ নাকি, এরকম প্রশ্ন করছে কাকে, লীলাকে। কে, সিদ্ধা। এবার লীলা বলছে এস, বলছে হ্যাঁ আমি চাঁদ দেখতে পাচ্ছি। বলছে নাও কাম উইথ মি, হি সেড, সে বলল অর্থাৎ সিদ্ধা বলল ঠিক আছে আবার এসো আমার সাথে, অ্যান্ড টুক হার টু আ ব্যাকইয়ার্ড, এবং তাকে পিছন থেকে ধরল। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আউট, এবং সে তাকে কী করলো, দাঁড় করালো। হি স্টপড নিয়ার দ্য ওয়েল, কোথায়, একটা কুয়োর সামনে, কুয়োর পাশে, অ্যান্ড পয়েন্টেড, এবং তাকে নোটিস করতে বলল। দ্য মুন ওয়াজ দেয়ার টু, লীলা ক্লাম্পড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, লীলা কী করলো, সেখানেও চাঁদকে দেখতে পাচ্ছে। প্রথমে দেখতে পেল গোলাপ গাছের পাশে, তারপরে এখন দেখতে পাচ্ছে কোথায়, কুয়োর মধ্যে। বলছে দ্য মুন ওয়াজ দেয়ার টু, চাঁদটা সেখানেও ছিল। লীলা ক্লাবড হার হ্যান্ডস, সে কী করলো, হাততালি দিল, অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং আশ্চর্য অবাক হয়ে গেল। দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট, বলছে চাঁদ এখানেও চাঁদ ওখানেও, কীভাবে এটা সম্ভব। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি কী বললাম, আই হ্যাভ আস্কড ইট, আমি জিজ্ঞেস করেছিলাম, টু ফলো আস অ্যাবাউট, এটা কি আমাদেরকে কী করছে, ফলো করছে। লীলা রান ইন অ্যান্ড টোল্ড হার মাদার সিদ্ধা নোজ দ্য মুন, লীলা তারপরে দৌড়িয়ে চলে গেল কোথায়, তার মায়ের কাছে, এবং বলল সিদ্ধা নোজ দ্য মুন, মা সিদ্ধা চাঁদকে জানে, তুমি জানো। সিদ্ধা যেখানেই যাচ্ছে বা আমরা যেখানে সিদ্ধা আমাকে নিয়ে যাচ্ছে সেখানেই চাঁদ চলে যাচ্ছে, চাঁদ আমাদেরকে কি করছে, ফলো করছে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড সি হেল্ড আ ক্লাস ফর হিম। অ্যাট ডাস্ক, দ্যাট মিনস ইভিনিংয়ে, সন্ধ্যাবেলায়, হি ক্যারিড হার অ্যান্ড সি হেল্ড আ ক্লাস ফর হিম। তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাবে যে সিদ্ধার ক্লাস কীভাবে, লীলা তাকে নিচ্ছে কীভাবে পেন্সিল দিয়ে সিদ্ধা লেখালেখি করছে, তার মানে ওকে পড়াতে বলছে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার in and she sailed
সি হেল্ড আ ক্লাস ফর হিম, সন্ধ্যাবেলায় লীলা কী করছে, তার জন্য একটা ক্লাসের ব্যবস্থা করছে। সি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, অর্থাৎ লীলার একটি বক্স ছিল যেগুলো ক্যাটালগে অর্থাৎ চার্টে বা লিস্টে পরিপূর্ণ ছিল। ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, এবং ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, সেখানে ইলাস্ট্রেটেড বুকস ছিল এবং অনেকগুলো পেন্সিল ছিল। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, এবং টিচার হওয়ার, সিদ্ধার টিচার হওয়াটাকে তার কাছে কী ছিল, খুব একটা এনজয়ের ছিল, খুব একটা চমৎকার, তাকে কী করতো, মজা দিত, এনজয় দিত, সুপ্রিমলি হ্যাপি করতো যে সে ছোট্ট পুচকি বাচ্চা হয়ে একজন বড় ছেলের বা একটা বড় বন্ধুর, বড় কোম্পানিয়নের কী হতে পেরেছে, সে টিচার হতে পেরেছে। আমরা যেমন অল্প বয়সে কেউ যদি চাকরি পেয়ে তাহলে যে যতটা খুশি হয়, বেশি বয়সে চাকরি পেলে তেমন খুশি হয় না। তাহলে একজন ছোট্ট বাচ্চা লীলা, সে অল্প বয়সে কী করেছে, সিদ্ধার টিচার হতে পেরেছে, এটা ভেবে সে কী হচ্ছে, খুব খুশি হচ্ছে। She made him squat on the floor with a pencil between his finger and a catalogue in front of him. বলছে she made him squat, তাকে কী করছিল, লীলা সিদ্ধাকে উবুড় হয়ে বসিয়ে দিচ্ছিল অন দ্য ফ্লোরের মধ্যে, উইথ আ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার, তার আঙুলের মধ্যে একটা পেন্সিল দিত, অ্যান্ড আ ক্যাটালগ, এবং একটা তাকে ছবি দেওয়া হতো বা একটা চিত্র দেওয়া হতো, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। She had another pencils and a catalogue and commanded now write, এবং তার কাছে অর্থাৎ লীলার কাছে একটা পেন্সিল এবং একটা ক্যাটালগ থাকতো, এবং সিদ্ধাকে অর্ডার করতো, নাও রাইট, এখন লিখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ, এবং তাকে কী করতো, অ্যান্ড হি হ্যাড টু ট্রাই, তাকে চেষ্টা করতে হতো, অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস, এবং সে যা লিখতো অর্থাৎ লীলা যা লিখতো তাই তাকে পেজের মধ্যে কী করতে হতো, কপি করতে হতো। সি knew 2 or 3 letters of the alphabet and could draw a kind of cat and crow, বলছে সিনিও অর্থাৎ লীলা তো 5 বছরের একটা ছোট্ট মেয়ে, সে তো আর বেশি কিছু জানবে না, সে অল্প কিছু জানে, সে 2 থেকে 3টে লেটার জানতো, অ্যান্ড কুড ড্র, এবং কোনো রকমে পারতো, আ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্র, ক্যাট এবং ক্রর ছবিটা কোনো রকম সে আঁকতে পারতো, আর সেইগুলোই তাকে কী করতো, সিদ্ধাকে শেখাতে শুরু করেছিল। বাট নন অফ দিজ কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু তা সত্ত্বেও একটা দুটো লেটার বা 2-3টে লেটার বা এবং ক্যাট অ্যান্ড ক্রোর ছবিটা যেটুকু সে অল্প জ্ঞান ছিল লীলার, সেইটুকু সে কী করছিল না, রিমোটলি কপি, হুবহু কপি করতে পারতো না। কে, সিদ্ধা। সি সেড, এক্সামাইন হিজ এফোর্ট, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্র, যখন ছবি এঁকে দিত সিদ্ধা লীলাকে, তখন সিদ্ধা কী করতো, এক্সামাইন হিজ এফোর্ট, তার কাজগুলোকে, তার খাতা সে যখন দেখতো, তারপরে বলতো, ইজ দিস আই হ্যাভ ড্রন দ্য ক্র, এইভাবে কি আমি ক্রর ছবিটা এঁকেছি, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, এইভাবে কি আমি বিটা এঁকেছি, তুমি যে বিটা লিখেছ বোর্ডের মধ্যে সেটা কি আমি এইভাবে লিখেছি। তার মানে তাকে শাসন করতো, মানে তার লেখাটা অর্থাৎ সিদ্ধার লেখাটা বা সিদ্ধার ছবি আঁকাটা তার পছন্দ হতো না। সিপিড হিম অ্যান্ড রিডাবলড হার এফোর্ট টু টিচ হিম, সে কী করতো, তাকে দয়া করতো, সমীহ করতো তার উপরে, এবং রিডাবলড কী করে দিত, পরিশ্রমটা তার দ্বিগুণ করে দিত, কাকে, সিদ্ধাকে শেখাতে, টু টিচ হিম, সিদ্ধাকে শেখাতে, কারণ সে তার বেস্ট ফ্রেন্ড, তাহলে বেস্ট ফ্রেন্ডকে শেখাতে হবে, কারণ সে সবসময় তার সঙ্গী দিচ্ছে, তাহলে যে কোনো অবস্থাতেই তাকে শেখাতে হবে। যেমন একটা নোটস যদি তোমরা বুঝতে না পারো বা কোনো চ্যাপ্টার যদি বুঝতে না পারো, সেটা আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে 1বার বা 2বার বা 3বার একাধিকবার বলে বুঝিয়ে দেওয়া। তোমরা যদি বুঝতে না পারো তো আমাকে যেরকম আমার উচিত বা আমার কর্তব্য তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, সেরকমই যখন দেখতে পাচ্ছে যে সিদ্ধা কী করতে পারছে না, লিখতে পারতেছে না বা ছবিটা আঁকাতে পারতেছে না ঠিকঠাক করে, তখন সিদ্ধাকে লীলা কী করলো, তার এফোর্টটা, তার পরিশ্রমটা বাড়িয়ে দিল, যে যেভাবে হোক তাকে কী করতে হবে, শেখাতে হবে। বাট দ্যাট গুড ফেলো, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, বলছে বাট দ্যাট গুড ফেলো। এবার তার মনে একটা প্রশ্ন জেগেছে যে এই যে খুব ভালো বন্ধু তার, দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং, যদিও সে কি পারদর্শী, অ্যাডেপ্ট মিনস পারদর্শী, অ্যাট কন্ট্রোলিং কী করতে, কন্ট্রোল করতে, দ্য মুন চাঁদকে, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল, সে কি একেবারে আটারলি মানে চরমভাবে ইনক্যাপেবল অক্ষম, অফ প্লেয়িং দ্য পেন্সিল,
যে একজন মানুষ যে কী করতে পারে, চাঁদকে রিমোট করতে পারে, চাঁদকে কন্ট্রোল করতে পারে, সে কিভাবে মানে একটা পেন্সিল চালাতে পারতেছে না, এটা তাকে ভাবাচ্ছে। কনসিকুয়েন্টলি পাশাপাশি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, pinned to sit pinned to his seat still his stiff inflexible wrist cracked। কি বলছে দেখো, কনসিকুয়েন্টলি পাশাপাশি ইট লুকড অ্যাজ দো, এটা মনে হচ্ছিল যে অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, লীলা তাকে কী করবে, সেখানে বসিয়ে রেখে দেবে, পিনেড টু হিজ সিট, তার সিটে বসিয়ে রেখে দেবে, টিল হিজ স্টিফ, যতক্ষণ পর্যন্ত তার এই স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট, যতক্ষণ পর্যন্ত তার শক্ত ইনফ্লেক্সিবল অনমনীয় রিস্ট কবজি ক্রান্ট ভেঙে যায়। এবার সিদ্ধার মনে হতে লাগলো যে লীলা কী করছে, তার পরিশ্রম বাড়িয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত না তাকে শেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়াছাড়ির কোনো গল্প নেই। মনে হচ্ছে যে আমার যতক্ষণ পর্যন্ত এই শক্ত হাতের কবজিটা ভেঙে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আমাকে কি করবে না, ছেড়ে কথা বলবে না। হি সট রিলিফ বাই সেইং, সে কী করলো, চাইলো রিলিফ বাই সেইং, কি বলে, আই থিঙ্ক ইয়োর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার। এবার কি বলে চাইছে সিদ্ধা, এবার ওর রিলিফ চাইবে, তাহলে একটা বাহানা দিচ্ছে। আমরা কোনো মানে কাজে যেতে যাই, তাহলে একটা কোনো বাহানা করি, যে কাজটা করার ইচ্ছা থাকে না, কোনো একটা বাহানা দিয়ে, কোনো একটা এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। সেরকমই এখানে যখন দেখতে পাচ্ছি যে আমাকে না ছাড়িয়ে তো না ছড়বান্দা, না শিখিয়ে ছাড়বে না, তো আর ওকে নিজেকেও ভালো লাগছে না, কাজে সে কী করলো, একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করলো, যে কি বলে, যে তোমার মা হয়তো তোমাকে কী করছে, রাত্রে খাবারের জন্য, ডিনারের জন্য ডাক। তাহলে সন্ধ্যায় বসেছিল পড়াতে, এখন ডিনারের সময় হয়ে গেছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিলস অ্যান্ড রান আউট অফ দ্য রুম, লীলা কী করলো, যখনই শুনলো এই কথা তখন উড ড্রপ, ফেলে দিয়েছিল কি পেন্সিল, অ্যান্ড রান আউট অফ দ্য রুম, এবং রুমের ভিতরে চলে গেল। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ডেড, এবং তখনই কী হতো, স্কুল আওয়ার অর্থাৎ যে ক্লাস পিরিয়ডটা শুরু করেছিল সেটা শেষ হতো। আফটার ডিনারের পরে লীলা রান টু হার বেড, লীলা কি কোথায় চলে যেত, এবার বেডে চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি, এবং সিদ্ধাকে রেডি থাকতে হতো একটা স্টোরি নিয়ে। দেখো তোমরা ছবির মধ্যে দেখতে পাবে, তাকে বেডে শুইয়ে দিয়ে তাকে গল্প বলতে হতো, এবং সে তার গল্প শুনে শুনে ঘুমাতো। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি নিয়ে একটা তাকে কী থাকতে হতো, রেডি থাকতে হতো। He sat down on the floor near the bed and told incomparable stories of animals in the jungle, of gods in heaven, of magicians who could conjure up golden castle and fill them with little princes and their pets. বলছে হি স্যাট ডাউন, সে কী হতো, বসে থাকতো, অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেডের পাশাপাশি, অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, এবং বলতে হতো ইনকম্পারেবল, যেটা কম্পেয়ার করা যায় না, এরকম এক গল্প শোনাতো। অফ অ্যানিম্যাল, কাদের, অ্যানিম্যালের গল্প শোনাতো, তাকে জঙ্গলের অ্যানিম্যালের গল্প শোনাতো, স্বর্গের ঈশ্বরদের, ভগবানের গল্প শোনাতো, ম্যাজিশিয়ানদের গল্প শোনাতো, যে কী করতে পারতো, কনজিওর করতে পারতো, ভেলকি দেখাতে পারতো, গোল্ডেন ক্যাসেল বানাতে পারতো, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেখানে সেই গোল্ডেন ক্যাসেলে ছোট ছোট প্রিন্সদেরকে এবং তাদের পেটসকে, তাদের পোষ্যগুলোকে রেখে দিতে পারতো। তাহলে এই সমস্ত ইনকম্পারেবল গল্পগুলো শুনিয়ে তাকে কী করতো, লীলাকে রাত্রিবেলা, অর্থাৎ যখন তার ক্লাস শেষ হয়ে যেত, ডিনার হয়ে যেত, তারপরে তাকে ঘুমিয়ে দিত। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম, দিনের পর দিন সিদ্ধা কী করেছিল, লীলার কাছাকাছি চলে এসেছিল, বা লীলা সিদ্ধার কাছাকাছি চলে এসেছিল। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার, সে কী করছিল, চাইছিল, ইনসিস্টেড আর্জ করছিল, আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং, সে চাইছিল, অর্থাৎ লীলা চাইছিল যাতে সিদ্ধা সবসময় তার কী থাকে, সঙ্গী হয়ে থাকে, যখন সে কাজ করবে তখনও সে তার সঙ্গী হয়ে থাকে। সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন আ গার্ডেন অর চপিং উড অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, বলছে সি ওয়াজ অ্যাট হিজ অন সাইড, বলছে সে কিন্তু তার পাশে থাকতো, হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, যখন সিদ্ধা কাজ করতো, ইন দ্য গার্ডেন, কোথায়, গার্ডেনে, অর চপিং উড, যখন সে কাঠ কাটতো, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম, এবং তার সঙ্গী থাকতো, হোয়েন হি ওয়াজ
সেন্ট অন এরান্ড, যখন তাকে পাঠানো হতো কোথায় কোনো বার্তা নিয়ে আসতে বা বাইরের কোনো কাজে। নেক্সট প্যারা দেখো, অন ইভিনিং এক সন্ধ্যাবেলায় হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। এক সন্ধ্যাবেলায় সিদ্ধা কোথায় গিয়েছিল? সুগার কিনতে গিয়েছিল বাইরে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সাথে গিয়েছিল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরে এসেছিল, লীলাজ মাদার নোটিসড, লীলার মা লক্ষ্য করেছিল দ্যাট যে আ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা লীলা পরেছিল, ওয়াজ মিসিং, সেটা কি হয়েছে? হারিয়ে গিয়েছে। হোয়ার ইজ ইউর চেন? লীলা লুকড ইন টু হার শার্ট, তার মা এবার জিজ্ঞেস করছে, লীলা তোমার চেন কোথায়? লীলা লুকড ইন টু হার শার্ট, লীলা তার শার্টের মধ্যে, তার জামার মধ্যে, তার পোশাকের মধ্যে দেখলো, খুঁজলো। সার্চড অ্যান্ড সেড, খোঁজার পরে সে বলল, আই ডোন্ট নো, আমি জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ অ্যান্ড সেড, তার মা তাকে একটা জোরে করে কষে চড় লাগালো এবং বলল, হাউ ম্যানি টাইমস হ্যাভ আই টোল্ড, কতবার আমি তোমাকে বলেছি, ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এটাকে খুলে রাখো এবং বক্সের মধ্যে ভরে রাখো, কিন্তু তুমি আমার কথা শোনোনি। বজ্জাত মেয়ে, কোথায় এখন চেনটা তোমার? এবার কি বলছে নেক্সট প্যারা দেখো, সিদ্ধা সিদ্ধা সি সাউটেড আ মোমেন্ট লেটার, সিদ্ধা সিদ্ধা করে এবার সে চিৎকার করলো। অ্যাজ সিদ্ধা কেম ইন, যেমনি সিদ্ধা এসেছে, লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম, লীলার মাতার দিকে একটা নজর দিল, অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফিলো অলরেডি লুকড কুয়ার, এবং তার মনে হলো এই যে সঙ্গী ছিল অলরেডি লুকড কুয়ার, তাকে সন্দেহে পতিত হলো বা সন্দেহ করতে শুরু করলো। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, অর্থাৎ লীলার মা সিদ্ধাকে চেন সম্বন্ধে জিজ্ঞেস করলো। হিজ থ্রট ওয়েন্ট ড্রাই, একথা শুনে সিদ্ধার জিভ যেন শুকিয়ে গিয়েছে। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যান্সার্ড দ্যাট হি ডিড নট নো, সে কি উঠেছে? চোখ ঝিপঝিপ করতে শুরু করেছে, অ্যান্ড অ্যান্সার দিয়েছে দ্যাট হি ডিড নট নো, সে সম্বন্ধে কিছু জানত না। সি মেনশনেড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, সে কী করলো? সে মেনশনেড দ্য, সে পুলিশের কথা উল্লেখ করলো এবং চিৎকার করলো তার উপরে। বলছে, কি কথা বলছো? একেবারে পুলিশকে দিয়ে বলছো, দিন না জানো, তোমার সাথে গিয়েছিল, তুমি বলতে পারছো না তার সে চেন কোথায় হারিয়েছে। সি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর আ মোমেন্ট বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, তার উপরে রাগান্বিত হয়ে আবার লীলার মা ফিরে গেল কোথায়? কিচেনে, কারণ কিচেনে সে কিছু ওভেনের উপরে রেখে এসেছিলো, রান্নাঘরে কিছু রান্না চলছিল, অর্থাৎ তার উপরে আগে রেগে গেল, রেগে যাওয়ার বলছে, ঠিক আছে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি রান্নাঘর থেকে আসছি, তারপরে তোমার সাথে কথা আছে। লীলা কি বলছে? লীলা ফলোড হার উইনিং, গিভ মি সাম সুগার, যেমন তার মা চিনির ঘরে বা কিচেনে গিয়েছে, তখন লীলা তার পিছনে ঘ্যানঘ্যানি আওয়াজ করে, অর্থাৎ ছোটো বাচ্চারা যে এক ধরনের বায়না ধরে, সে বায়না করে লীলার তার মাকে বলছে, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি, মা আমি খুব খিদার্ত, আমাকে কী দাও? একটু চিনি দাও, আমি একটু চিনি খাবো। হোয়েন দে কেম আউট অ্যাগেন অ্যান্ড কল্ড, যখন তারা আবার ফিরে আসলো তখন বলল, সিদ্ধা সিদ্ধা, তার মা কিচেন থেকে ফিরে এসে সিদ্ধা সিদ্ধা করে চিৎকার করলো এবং বলল, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সিদ্ধা কোনো উত্তর দিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইন টু দ্য নাইট, এবং দেখা যাচ্ছে সিদ্ধা সেই রাত্রি পালিয়ে গিয়েছে। পরের গল্প কি বলছে, পরের নেক্সট প্যারা দেখো, মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান্ড আওয়ার লেটার গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশনস অ্যান্ড লজড আ কমপ্লেন। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান্ড আওয়ার লেটার, অর্থাৎ এই কেওয়াসটা ঘটে যাওয়ার পরে আধা ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর কোথায় আসলো? বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, এই ঘটনাটা শোনার পরে সে কী হলো? খুব উত্তেজিত হয়ে গেল। ওয়েন্ট টু দ্য পুলিশ, এবং পুলিশ স্টেশনে গেল, অ্যান্ড লজড আ কমপ্লেন, এবং একটা কমপ্লেন লজ করলো, একটা ডায়েরি করলো। আফটার হার মেল লীলা রিফিউজ টু গো টু বেড, খাওয়া দাওয়ার পরে লীলা কী করলো? বেডে ঘুমোতে যেতে করলো, অস্বীকার করলো বা যেতে চাইলো না। বলছে, আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরি, বলছে আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাতে যাব না যতক্ষণ পর্যন্ত সিদ্ধা না আসে বাড়ি ফিরে এবং আমাকে গল্প না শোনায়। কেন এই কথাটা বলেছিল? এই কারণেই কথাটা বলেছিল, কারণ লীলা প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে সিদ্ধা একটা স্টোরি নিয়ে, একটা ইনকম্পারেবল স্টোরি নিয়ে
রেডি থাকতো, লীলা ঘুমিয়ে যেত এবং তার বেডের পাশে বসে সিদ্ধা কী করে গল্প শোনাতো। এটা তার রুটিনে পরিণত হয়েছিল। কাজেই লীলা কী করছিল না সেই দিন, যেহেতু সিদ্ধা কী হচ্ছে, ভ্যানিস্ট হয়ে গেছে, বাড়ি থেকে পালিয়ে গেছে, তাহলে গল্প কে শোনাবে? গল্প না শুনলে ওর ঘুম আসে না। কাজেই সে কী করলো, বলল আই ওয়ান্ট টু স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। যতক্ষণ পর্যন্ত সিদ্ধা না আসছে, আমাকে গল্প না শোনাচ্ছে, আমি ঘুমোতে যাব না। আই ডোন্ট লাইক ইউ মাদার, মা আমি তোমাকে পছন্দ করি না, তুমি ভালো না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং। সিদ্ধা তুমি কী করছো, সর্বদা কী করো, সিদ্ধাকে অ্যাবিউজ করো, অপদস্থ করো, এবং ওয়ারিং, এবং সবসময় রেগে রেগে কথা বলো, ওয়ার্নিং দিতে থাকো। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত কর্কশ কেন, তুমি এত মেজাজি কেন? কে করছে প্রশ্ন? লীলা তার মাকে এই প্রশ্নগুলো করছে। কখন প্রশ্নগুলো করছিল? যখন সিদ্ধা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। নেক্সট দেখো কি বলছে, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন। এই জন্য আমি রাফ, বা এই জন্য আমি এত কর্কশ, যে উত্তর দিচ্ছে তার মা কি, যে তোমার চেনটা সে চুরি করে নিয়ে নিয়েছে। লেট হিম। উত্তরে লীলা বলছে নিতে দাও। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না। টেল মি আ স্টোরি, আমাকে গল্প করো। নিয়েছে সিদ্ধা, তা কী হলো, আমরা আবার একটা নতুন নিয়ে নেবো, এটা কোনো বড় ব্যাপার না। যত বড় করে চিন্তাভাবনা করছো তত কোনো বড় একটা ব্যাপার না। নিয়েছে একটা চেন, এরকম নিতে দাও। ওকে আমাকে ডাকো, আমাকে গল্প শুনতে হবে, তো আমাকে গল্প শোনাও। টেল মি আ স্টোরি। স্লিপ সেড মাদার। এবার মা বলছে ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তার কোলে শুইয়ে দিয়ে তাকে ঘুমানোর একটা ভান করে বলল, মামা বা বাবা তুমি একটু ঘুমিয়ে যাও। টেল মি আ স্টোরি মাদার। উত্তরে কি বলছে, মা আমাকে কি করো, গল্প শোনাও। লীলা সেড বলছে টেল মি আ স্টোরি মাদার। লীলা বলছে মা আমাকে একটা গল্প শোনাও, আমি গল্প না শুনলে ঘুমাতে পারি না। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ আ স্টোরি নাও। এবং এটা খুব অসম্ভব ছিল তার মায়ের কাছে এই মুহূর্তে, যখন বাড়ির একটা চেন হারিয়ে গেছে, সেই সময় তার মেয়েকে একটা গল্প বলে ঘুমিয়ে দেওয়া বা ঘুম পাড়ানো একটা গল্প বলা সম্ভব ছিল না তার মায়ের কাছে। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব, তার মাইন্ড কী ছিল, ডিস্টার্ব ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধার চিন্তা তাকে কী করেছিল, খুব উদ্বিগ্ন করে তুলেছিল। প্যানিকি মানে উদ্বিগ্ন করা। দ্য ফিলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউসহোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। বলছে দ্য ফিলো, সেই ছেলেটি, উইথ হিজ নলেজ, তার জ্ঞান দিয়ে, তার নলেজ দিয়ে, দ্যাট মিনস এখানে কোন কথা বলা হচ্ছে, যেহেতু সিদ্ধা কী ছিল, সে বাড়ির চাকর ছিল, সে বাড়ির সব কিছু জানে, সেই জানার কথাটা, সেই নলেজের কথাটা এখানে বলছে। অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির সব কিছু যেহেতু জানে, মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, সে আসতে পারতো কখন, রাত্রিবেলা, এবং সব কিছু লুট করে নিয়ে চলে যেতে পারতো। এই চিন্তার ভাবনাটা তার মধ্যে কাজ করছে। কেন এই চিন্তাভাবনাটা কাজ করছে? এই কারণে এই চিন্তাটা কাজ করছে, যেহেতু শুধুমাত্র এখন একটা চেন নেওয়ার সন্দেহ তার উপরে করছে। সে যদি চাইতো তার মেয়েকে মেরে দিতে পারতো, তার মেয়ের সব কিছু লুটে নিয়ে চলে যেতে পারতো। বাড়ির সব কিছু যেহেতু জানে, একটা বাড়ির চাকর কোথায় টাকা থাকে, কোথায় সোনা গয়না থাকে, বাড়ির কোথায় আসবাবপত্র থাকে, সব কিছু জানে। তো কাজেই এখন এটা চিন্তা করে সে বেশি উদ্বিগ্ন হচ্ছে, বেশি চিন্তিত হচ্ছে, যে সে রাত্রিবেলা আসতে পারতো এবং দেশের সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যেতে পারতো। She shuddered to think what a villain she had been harboring all these days. সে কী করতো, সে shuddered, সে মানে নিজেকে এটা চিন্তা করে, টু থিঙ্ক হোয়াট হি আ ভিলেন, কী ধরনের একটা ভিলেনকে সে কী করেছে, পুষেছে বাড়িতে। হি হ্যাড বিন হারবোরিং অল দিস ডেজ, এতদিন ধরে একটা ভিলেনকে কীভাবে সে লালন পালন করেছে, যে কী করতে পারতো, সব কিছু রাতারাতি লুটে নিয়ে চলে যেতে পারতো। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন। এটা ছিল ঈশ্বরের দয়া, যাতে করে, যে হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, যে শুধুমাত্র চেনটার কারণে সে বাচ্চাটাকে গলা টিপে মেরে দেয়নি বা বাচ্চাটাকে হত্যা করে দেয়নি, ভগবান একটু রক্ষা করেছে। তারপরে বলছে স্লিপ লীলা, স্লিপ, ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। সি ক্যাজোল্ড, তাকে কী করলো, মিষ্টি মিষ্টি কথা শোনাতে লাগলো লীলাকে। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড। লীলা নাছোড়বান্দা, যতক্ষণ গল্প না শোনাচ্ছে ততক্ষণ সে ছাড়বে না তার মাকে। এবার ওর মাকে প্রশ্ন করছে, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি একটা হাতির গল্প শোনাতে পারবে না? তুমি এতক্ষণ ধরে বকে যাচ্ছ, আমাকে একটা গল্প শোনাও না, আমি গল্প শুনবো না, গল্প শুনলে আমি ঘুমাবো না, নাছোড়বান্দা। এবার ওর মা বলছে নো,
না, আমি কোনো ধরনের গল্প এই মুহূর্তে শোনানো আমার পক্ষে সম্ভব নয়। পরের প্যারাতে কি বলছে দেখো, লীলা মেড আ নয়েজ অফ ডিপ্রিকেশনস অ্যান্ড আক্সড। লীলা এবার কি করছে, মেড আ নয়েজ, একটা চিৎকার করলো, সিরিয়াসনেস অ্যান্ড আক্সড, এবং তার মাকে জিজ্ঞেস করলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার। এবার মাকে একটা সিরিয়াস প্রশ্ন করছে লীলা। একটা ছোট বাচ্চা হতে পারে, কিন্তু আমি যে প্রথম ভিডিওতে বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম যে এখানে কাস্ট রিফ্লেক্ট হচ্ছে, অর্থাৎ জাতিদ্বন্দ্ব হচ্ছে, এবং ছোট এবং বড়োর মধ্যে যে ছোটদের একটা চিন্তাভাবনা কী করে হয়, যারা ছোট বাচ্চা হয় তারা কি করে না, কোনো জাতপাত তারা ফলো করে না, কিন্তু আমরা যখন ধীরে ধীরে বড় হয় আমাদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তারপরে জাত ইত্যাদি বিষয়গুলো চলে আসে। যেহেতু লীলা ছিল 5 বছরের একটা ছোট্ট মেয়ে, তার মাথায় ঢুকতো না যে সে চাকর নাকি সে জাস্ট তাকে একটা ফিলো, তাকে একটা বন্ধু হিসেবে গ্রহণ করেছিল। কাজেই এবার তার মনে একটা প্রশ্ন জেগে উঠলো যে মা, কেন তুমি সিদ্ধাকে আমাদের চেয়ারে বসতে দিচ্ছ না? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চিন। মা কী করলো, এবার ওই কোশ্চিনের অ্যান্সারটা এড়িয়ে গেল, কোশ্চিনের অ্যান্সারটা দিল না। লীলা সেড আ মোমেন্ট লেটার। লীলা কী করলো, এক মুহূর্ত পরে আবার জিজ্ঞেস করলো, সিদ্ধা ইজ গন বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ আউটসাইড। কি বলছে, সিদ্ধা ইজ গন বিকজ, সিদ্ধা চলে গিয়েছে, বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, বিকজ হি কুড নট বি অ্যালাউড, তাকে কী করা হতো না, অ্যালাউ করা হতো না, টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। বলছে মা, আমরা যেমন করে বাড়ির ভিতরে ঘুমাই সেই রকম করে সিদ্ধাকে ঘুমাতে দেওয়া হতো না। আমরা যেভাবে বাড়ির ভিতরে থাকি সেভাবে সিদ্ধাকে বাড়ির ভিতরে থাকতে দেওয়া হতো না। এই কারণেই হয়তো সে কী করেছে, বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার। মা, তুমি বলতে পারো কেন সিদ্ধাকে সবসময় বাড়ির বাইরে ঘুমাতে দেওয়া হয়, শুতে দেওয়া হয়? কেন আমাকে যেভাবে ভালোবাসো সিদ্ধাকে ভালোবাসছো না? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস। আমার মনে হচ্ছে মা, আমাদের উপরে সে খুব রেগে আছে। কাজেই সেই রাগ থেকে সে কী করেছে, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, সেই মুহূর্তে কী করেছে, শিবশঙ্কর ফিরে এসেছে। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেড, সে বলল, হোয়াট আ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফিলো। এবার তার স্ত্রীর সাথে তার কথাবার্তা হচ্ছে যে কী ধরনের আমরা একটা ভয়ঙ্কর ডিসিশন নিয়ে ফেলেছিলাম এই ছেলেটিকে রেখে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। এটা মনে হচ্ছে যে সে কি একজন পুরনো ক্রিমিনাল, ওল্ড ক্রিমিনাল, প্রফেশনাল ক্রিমিনাল। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children. He has been in jail. সে জেল খেটেছে half a dozen times, অর্ধেক ডজনের বেশি, অর্থাৎ 6 বারের বেশি, ফর স্টেলিং জুয়েলারি ফ্রম দ্য চিলড্রেনদের কাছ থেকে, ছোট বাচ্চাদের কাছ থেকে জুয়েলারি চুরি করার কারণে সে প্রায় হাফ ডজনের বেশি জেল খেটেছে। আমরা কি না ভুলটা করেছি সেই ছেলেটিকে আমাদের বাড়িতে চাকর হিসেবে নিয়োগ করে। ফ্রম দ্য ডিসক্রিপশনস আই গেভ, যেমনটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট। আমি সমস্ত ধরনের ডিসক্রিপশন, সমস্ত ধরনের বর্ণনা দিয়ে এসেছি। ইন্সপেক্টর খুব শীঘ্রই কী করবে, তাকে অ্যারেস্ট করে নেবে। পরে প্যারা দেখো, হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ। তার স্ত্রী এবার বলছে কোথায় আছে সে, সিদ্ধা কোথায় রয়েছে। দেখো পরের প্যারা বলছে, দ্য পুলিশ নাও নো হিজ হান্টস। পুলিশ তার শিকার জানে, অর্থাৎ পুলিশ কিভাবে তাকে খুঁজে বার করবে পুলিশ জানে, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দে উইল পিক হিম আপ ভেরি সুন। তারা কী করবে, খুব শীঘ্রই তাকে অ্যারেস্ট করে নেবে, ধরে নেবে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর কী ছিল, খুব রাগান্বিত হয়েছিল, খুব উদ্বিগ্ন হয়েছিল যে আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, তাকে অর্থাৎ সিদ্ধাকে বাড়িতে নিয়োগ করার আগে আমি যে পুলিশের সাথে কথা বলিনি, এইটা শুনে কী করেছিল, আমার প্রতি খুব রাগান্বিত হয়েছিল, খুব উদ্বিগ্ন হয়েছিল। 4 days later, 4 দিন পরে, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং, যেমনই বাবার ফিরে এসেছে হোম ফ্রম দ্য অফিস, বাড়ি অফিস থেকে, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড আ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। অর্থাৎ 4 দিন পরে, 4 days later, যেমনই বাবা অফিস থেকে বাড়িতে ফিরে এসেছে, দেখা যাচ্ছে সেই মুহূর্তে একজন পুলিশ এবং পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে ধরে নিয়ে এসেছে। কোথায়, আমাদের বাড়িতে।
সিদ্ধা স্টুড উইথ বয়েড হেড, সিদ্ধা দাঁড়িয়েছিল চোখটা নিচু করে, মাথাটা নিচু করে। লীলা ওয়াজ ওভারজয়েড, সিদ্ধা লীলা তো খুব আনন্দিত হয়েছিল এবং আনন্দে কি বলছো সিদ্ধা সি ক্রাইড, সিদ্ধাকে দেখে সে কেঁদে ফেলেছে, কারণ তার অনেক দিনের বন্ধু 4 দিন হয়ে গেছে, সে 4 দিন ধরে বাড়িতে নেই, তাকে গল্প শোনাতে পারতেছে না, গল্প না শুনিয়ে তাকে গল্প না শুনে তাকে ঘুমাতে হচ্ছে, তার মানে সবসময়ের সঙ্গী বন্ধুকে রেখে চলে গিয়েছিল তাকে। যখন সে ফিরে এসেছে তাকে দেখে সে ওভারজয়েড হয়েছে, আনন্দে উৎফুল্লিত হয়েছে, আনন্দে আটখানা হয়ে গেছে এবং তাকে দেখে সে কেঁদে ফেলে। অ্যান্ড রান ডাউন দ্য স্টেপস টু মিট হাম, এবং সে কী করেছে সিঁড়ি বয়ে নামতে শুরু করেছে তার সাথে সাক্ষাৎ করার জন্য। পরের লাইন কি বলছে দেখো, ডোন্ট গো নিয়ার হিম দ্য ইন্সপেক্টর সেড, ইন্সপেক্টর বলছে তুমি তার কাছে যেও না, স্টপিং হার, তার মাকে এবার বলছে তাকে দাঁড় করাও, সে যাচ্ছে কি একটা চোরের সাথে মিশতে যাচ্ছে, তুমি তাকে দাঁড় করাও। ওয়াই নট, বলছে কেন আমি যাব না, আমি যাব তার কাছে, আমি তার সাথে মিশবো, সে আমার বন্ধু, সে আমার ফিলো, সে আমার কম্প্যানিয়ন। হি ইজ আ থিভ, হি ওয়াজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, এই জন্যই তুমি তার সাথে মিশবে না, যেহেতু সে কী করেছে তোমার চেন চুরি করেছে। হি ওয়াজ টেকেন অ্যাওয়ে ফ্রম ইয়োর গোল্ড চেন, সে তোমার সোনার চেনটা চুরি করে নিয়েছে। লেট হিম, নিতে দাও, আই উইল হ্যাভ আ নিউ চেন, এটা নিয়ে চিন্তা করো না, সে চেন নিয়েছে নিক, আমাদের আবার একটা নতুন চেন হয়ে যাবে। লীলা সেড, লীলা বলল। অ্যান্ড অল অফ দেম লাভড, এই কথা শুনে সবাই হাসতেছে যে কোন বাচ্চারে, একজন তার চেন চুরি করে নিয়েছে, সোনার চেন চুরি করে নিয়েছে, তারপরে সে বলছে নিতে দাও, কোনো যায় আসে না, আমাদের নতুন চেন হয়ে যাবে। এই কথাটা শুনে আশেপাশে যারা ছিল সবাই সে কথাটা শুনে হাসছিল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পক টু সিদ্ধা, তারপরে মিস্টার শিবশঙ্কর কী করলো, সিদ্ধার সাথে কথা বললো। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম, তারপরে তার স্ত্রী তার সাথে কথা বললো, অ্যাড্রেস করলো উইথ আ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি, তার বিশ্বাসঘাতকতা নিয়ে। কী নিয়ে কথা বলেছিল, একবার মিস্টার শিবশঙ্কর বলছে তুমি এত বাজে ছেলে, এত বিশ্বাসঘাতক, যে মেয়েটা তোমাকে বিশ্বাস করে সবসময় তোমার সাথে খেলা করে তারই চেন তুমি চুরি করেছো। দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, তারপরে তাদেরকে সিদ্ধাকে জিজ্ঞেস করলো বলো তুমি চেনটা কোথায় রেখেছো। এবার সিদ্ধা অ্যান্সার দিচ্ছে আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফেবিলি, সে মাথা নত করে বলল মহাশয় আমি এটা চুরি করিনি, আমি এটা নিইনি। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, অর্থাৎ মাথাটা নিচু করে গ্রাউন্ডের দিকে দেখে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাজ মাদার। এবার লীলার মা বলছে আচ্ছা তুমি যে বলছো চুরি করোনি, তাহলে তুমি আমাদেরকে না বলে তোমাকে যে দাঁড়াতে বললাম, আমি কিচেনে যাচ্ছিলাম তখন, তাহলে তুমি বেরিয়ে চলে আসলে কেন, তুমি পালিয়ে গেছিলে কেন। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, তার কোনো উত্তর সিদ্ধা ছিল না, অর্থাৎ সিদ্ধার কাছে কোনো উত্তর ছিল না। লীলাজ ফেস বিকেম রেড, ওহ পুলিশম্যান লিভ হিম অ্যালোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। এই যে পুলিশ কাকু আপনি ওকে ধরে রেখেছেন কেন। লীলার ফেসটা, লীলার মুখটা রাগে লাল হয়ে যাচ্ছে, বলছে ছেড়ে দেন, লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দেন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সাথে খেলা করতে চাই, আপনি ধরে রাখছেন কেন, ও আমার বন্ধু। এবার ইন্সপেক্টর উত্তর দিচ্ছে মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ আ থিভ, তুমি যার সাথে খেলা করতে চাইছো সে একজন চোর, তুমি ওর সাথে কেন খেলা করবে। লেট হিম বি, তাকে চোর হতে দাও। লীলা রিপ্লাইড হটিলি, উদ্বিগ্ন হবে, বলছে আরে চোর হোক, ছিনতাই হোক, ও যা ইচ্ছে তাই হোক, ও চুরি করুক বা আমার চেন নিয়ে নিক, কিচ্ছু যায় আসে না, আমি তার সাথে খেলা করব, সে আমার বন্ধু, কাজে আমার কিচ্ছু দেখার নেই, তাকে আপনি ছেড়ে দেন। হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি, পরের লাইন কি বলছে দেখো, হোয়াট আ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল আ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, বলছে কী ধরনের তুমি শয়তান হে বাবু, এই ধরনের একটা ইনোসেন্ট বাচ্চার কাছ থেকে চুরি করতে পেরেছো। রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর বলছে যে বাচ্চাটা তোমাকে এত ভালোবাসে, এত প্রেম করে, তোমার জন্য কি বলছে চোর হোক যাই হোক সব কিছু ভুলে যাচ্ছে, তুমি সেই সমস্ত একটা নিষ্পাপ শিশুর তুমি কী করেছো, চেনটা চুরি করেছো। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও তেমনটা দেরি হয়ে যায়নি, রিটার্ন ইট, যেটা তুমি চুরি করেছো সেটা ফিরিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ থিং অ্যাগেন, বলছে আমি তোমাকে ছেড়ে দেবো, আমি তোমাকে যেতে দেবো যদি তুমি প্রমিস করো যে এই ধরনের কাজ আর তুমি কখনো করবে না, এটাকে তুমি ফিরিয়ে দাও আর আমাকে প্রমিস করো যে এই ধরনের কাজ আর তুমি কখনো করবে না, আমি তোমাকে ছেড়ে দেবো বা যেতে দেবো। লীলাজ ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল, লীলার মাও বলছে আচ্ছা ঠিক আছে, পুলিশ ইন্সপেক্টর যে কথাটা বলছে সেই কথাতে আমরাও রাজি হয়ে যাচ্ছি, তুমি যদি নিয়ে থাকো তাহলে চিন্তা দিয়ে দাও, আর এরপরে
যদি আর এই ধরনের কাজ না করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। লীলা ফেল্ট disgusted with the whole business and said, leave him alone. লীলার মায়ের, লীলার বাবা এবং পুলিশ ইন্সপেক্টর এই ধরনের কথা শুনে লীলা কি হলো, খুব বিরক্ত হয়ে গেল। লীলা ফেল্ট ডিসগাস্ট উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন। তাকে ছেড়ে দেন, তাকে ধরে রাখছেন কেন, তাকে একা ছেড়ে দিন, যা ইচ্ছা তাই করুক। হি হ্যাজ নট টেকেন দ্য চেন। লীলা সাফাই দিচ্ছে সিদ্ধার হয়ে যে সে চেন চুরি করেনি, আপনারা তাকে ছেড়ে দেন। এত ধরনের ক্যাওস সৃষ্টি করার কী মানে রয়েছে? ইউ আর নট অ্যাট অল আ রিয়েলেবল প্রজিকিউশন উইটনেস মাই চাইল্ড। এবার ইন্সপেক্টর লীলাকে বলছে, বাবা তোমার কাছে কি কোনো ধরনের মানে বিশ্বাসযোগ্য কোনো প্রজিকিউশন রয়েছে, উইটনেস রয়েছে যে ও যে চেন চুরি করেনি? তুমি কি বলতে পারবে যে ও চেন চুরি করেনি? তো চেন চুরি না করার বিরুদ্ধে বা পক্ষে কি কোনো তোমার কাছে কি রয়েছে, উইটনেস রয়েছে, সাক্ষী রয়েছে? অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। মিটমিটে স্বভাবে বা খিটখিটে স্বভাবে এই কথাটা কাকে বলল? লীলাকে বলল। যেমন বর্তমানে আমাদের দেশে যে এনআরসি হচ্ছে, সেই এনআরসি অর্থাৎ সবাইকে সরকার বলে দিয়েছে সবাই এনআরসির আন্ডারে। কেউ যদি ভারতের নাগরিক হয় তাহলে তাকে প্রমাণ দেখাতে হবে, মানে সবাই অপরাধী। এবার যদি অপরাধ থেকে বাঁচতে হয় তাহলে তাকে প্রমাণ দেখাতে হবে, ব্যাপারটা সেই রকমই। অর্থাৎ সে চুরি করেছে, এটা চুরির পক্ষে। আমি যদি কোনো টাকা চুরি করে থাকি, কারো 500 টাকা, 1000 টাকা বা 5000 টাকা, তাহলে তার পক্ষে যার টাকা চুরি করছে সে আমাকে প্রমাণ দেখাবে যে আমি চুরি করেছি, অমুক সময় করেছি, বা এই ফুটেজ রয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো আমাকে বলে দিল তুমি চুরি করেছো, তুমি যে চুরি করোনি তার পক্ষে তুমি কি করো, আমাকে উইটনেস দেখাও। ব্যাপারটা এরকমই। তারপর বলছে দেখো, নো হি হ্যাজ নট টেকেন। লীলা স্ক্রিম, লীলা চিৎকার বলছে, না লীলা কি করে, সিদ্ধা কি করেনি, এটা চুরি করেনি। হার ফাদার সেড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। বলছে, বাবা তুমি যদি ভালো ব্যবহার না করো তাহলে আমি তোমার উপর খুব রেগে যাব কিন্তু। হাফ অ্যান আওয়ার লেটার, আধা ঘন্টা পরে, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল। ইন্সপেক্টর কনস্টেবলকে বলল, টেক হিম টু দ্য স্টেশন। তাকে স্টেশনে নিয়ে চলো, থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আমার মনে হচ্ছে আমাকে তার সাথে আজকে রাত্রে বসতে হবে। The constable took Siddha by the hand and turned to go. The constable কি করলো, সিদ্ধাকে ধরে নিল and turned to go, এবং টেনে হিচড়ে তাকে নিয়ে যেতে শুরু করলো আবার। লীলা রান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা তার পিছনে থেকে কান্না শুরু করেছিল। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, তাকে ছেড়ে দিন। লিভ হিম হেয়ার, তাকে ছেড়ে দিন। কান্না করছে, আর ছোট্ট বাচ্চাটা লীলার হাত ধরে কান্না করছে এবং পিছন থেকে টেনে ধরে বলছে তাকে ছেড়ে দিন। সি ক্লাং টু সিদ্ধা হ্যান্ড, সে কী করেছে, সিদ্ধার হাতটা ধরে আটকে রয়েছে। হি লুকড অ্যাট হার মিউটলি, সে তার দিকে একেবারে নিশ্চুপভাবে সাইলেন্টলি দেখে রয়েছে। লাইক অ্যান অ্যানিম্যাল, অর্থাৎ ছোট্ট বাচ্চাটা, ছোট্ট লীলা, 5 বছরের লীলা যখন সিদ্ধাকে টেনে ধরে রয়েছে, তাকে পুলিশ স্টেশনে যেতে দেবে না, তখন সিদ্ধা তার দিকে মিউটলি, একেবারে কী বলবো, স্পেচলেসভাবে, নির্বাকভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। কেন তাকিয়েছে? কারণ দেখতেছে যে একটি ছোট্ট মেয়ে, তারই বাবা মা, যে তাকে বিনা দোষে দোষী সাব্যস্ত করছে, চেন না চুরি করে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে অপদস্থ করছে, পুলিশ দিয়ে মার খাওয়াচ্ছে, জেলের কাস্টাডিতে নিচ্ছে, তাদেরই একটা ছোট্ট কুচকি মেয়ে তাকে এতটা ভালোবাসে যে সে কী করছে, তার জন্য কান্না করছে। এই জন্য সে নির্বাকভাবে সে মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর কী করলো, লীলাকে হাত ধরে টেনে তাদের বাড়িতে আবার নিয়ে আসলো। লীলা ওয়াজ ইন টিয়ার্স, তখন লীলার চোখে কি জল, অর্থাৎ লীলা আবার কান্না করছে। দেখো নেক্সট বলছে, এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ any news of the jewel and by his daughter where is Siddha. Every day when Mr. Shivshankar came home he was asked by his wife. প্রত্যেক দিন যখন সে অফিস থেকে বাড়ি ফিরে আসতো তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতো যে অ্যানি নিউজ অফ দ্য জুয়েল, যে জুয়েলটা হারিয়েছে, যে চেনটা হারিয়েছে, যে সোনাটা হারিয়েছে, তার কি কোনো খবর পেয়েছো? এই কথা কে জিজ্ঞেস করতো? তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতো। এবং তার মেয়ে অপরপক্ষে লীলা জিজ্ঞেস করতো, হোয়ার ইজ দ্য সিদ্ধা, আচ্ছা বাবা সিদ্ধা কোথায়? অপোজিট ক্যারেক্টার নির্ভর করছে। এক মেয়ে জিজ্ঞেস করছে সিদ্ধা কোথায়, আর মা জিজ্ঞেস করছে চেনটা কোথায়, যেটা সে হারিয়েছে। তাহলে দেখো এখন
মিস্টার শিবশঙ্কর বিপদে পড়েছে যে আমি কাকে কোন প্রশ্নের উত্তর দিব। না এদিকে সিদ্ধা স্বীকার করেছে, না এদিকে চেন পাওয়া যাচ্ছে। এবার দেখো কি বলছে পরের লাইন, দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ। তার স্ত্রীর এবার প্রশ্নের উত্তর দিচ্ছে, দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওয়ন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। এবার মিস্টার শিবশঙ্কর বলছে দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে কী করেছে, লক আপে বন্ধ করে রেখেছে। দো হি ইজ ভেরি স্টাবার্ন, যদিও সে কি একদম জঘন্য, অ্যান্ড ওয়ন্ট সে এনিথিং, কোনো কিছু বলতে চাইছে না অ্যাবাউট দ্য জুয়েল। এখন পর্যন্ত কি করছে, তাকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, লকআপের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এখন পর্যন্ত সে জুয়েলারি সম্বন্ধে কোনো কথা স্বীকার করেনি। বাহ, হোয়াট আ রাফ ফিলো হি মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ আ শিভার। তার স্ত্রী এবার গায়ের মধ্যে একটা শিহরণ জেগে উঠলো, বলছে বাহ, কী ধরনের জঘন্য ছেলে রে ভাই, এত ধরনের রাফ ছেলে হতে পারে যে একটা চেন চুরি করেছে, পুলিশ তাকে ধরে নিয়ে আসলো, পুলিশ তাকে পেটাচ্ছে, তাও কেন কিছু স্বীকার করছে না। ওহ, দিস ফিলো হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টয়েস লুজ অল ফিয়ার, নাথিং ক্যান মেক দেম কনফেস। এবার তার স্ত্রী অর্থাৎ মিস্টার শিবশঙ্কর স্ত্রী এবার বলছে, এই সমস্ত ছেলেরা, এই সমস্ত বজ্জাত ছেলেরা যারা এক দুবার জেলে চলে গেছে, তারা কি করে সমস্ত ধরনের ভয় ভীতি তাদের কেটে যায়, তাদের জেল নিয়ে কোনো সমস্যা নেই, যখন ইচ্ছা তখন তারা জেলে যাক, আবার ফিরে আসবে, আবার মার্ডার করবে, আবার জেলে যাবে, আবার চুরি করবে, আবার জেলে যাবে, সমস্ত ভয় ভীতি জেল সম্বন্ধে তাদের কেটে যায়। আমার মনে হচ্ছে তাই এই সিদ্ধা সম্বন্ধে তাই ঘটনা ঘটেছে। আ ফিউ ডেজ লেটার, কিছুদিন পরে, পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, কিছুদিন পরে যখন লীলার মা, দ্যাট মিন্স শিবশঙ্করের স্ত্রী কী করছিল, রান্না করছিল, কিচেন ঘরে ছিল, তখন একটা তেঁতুলের পাত্রে তেঁতুল বার করতে গিয়েছে। ইন দ্য মিড টাইম সে চেনটা বেরিয়ে এসেছে। আ ফিউ ডেজ লেটার, পুটিং হার হ্যান্ড, যখন সে তার হাতটা পুটিং হার হ্যান্ড ইন্টু দ্য ট্যামারাইন পট, তেঁতুলের পাত্রে কী করেছিল, রেখেছিল, ইন দ্য কিচেন, লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা সেখান থেকে তুলেছিল, পিকড আপ দ্য চেন, চেনটাকে তুলেছিল। সি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারাইন অন ইট। এটা দেখার পরে সি টুক ইট টু দ্য ট্যাপ, সে ট্যাপে নিয়ে গেল, অর্থাৎ যেখানে ধৌত করে, ধোয়, ওয়াশ করে, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং, তার উপর থেকে সমস্ত ধরনের প্রলেপ, কোটিং মিন্স প্রলেপগুলোকে সরালো, এবং বলছিল ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাজ চেন, এবং যখন প্রলেপগুলো সরে গেল, অর্থাৎ চেনটা পরিষ্কার হয়ে গেল ধোয়ার পরে, তখন এটা দেখতে পেল যে এটা কি অবশ্যই সেই লীলার হারিয়ে যাওয়া চেনটি। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, যখন তাকে দেখানো হলো, অর্থাৎ লীলা তার মাকে, লীলার মা যখন লীলাকে দেখালো, বলছে লীলা সেড গিভ ইট হিয়ার, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন। লীলার মা এবার লীলাকে দেখাচ্ছে, আচ্ছা দেখ তো এই চেনটাই তো যেটা হারিয়েছিল। লীলা বলছে হ্যাঁ এটাই তো, গিভ ইট হিয়ার, আমাকে এটা দাও, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি কী করতে, চেনটাকে পড়তে চাই। লীলা ছোট্ট ইনোসেন্ট বাচ্চা, কখন হারিয়ে গেছে এবং যখন ফিরে পেলো তখন তো আর ওর মাথায় কাজ করে না, চেনটা দেখতে পেয়েছে। এবার লীলার মা যখন তাকে দেখালো, লীলা বলল ঠিক আছে এটাই আমার চেন, আমাকে দাও, আমি এটা পরবো। বলছে হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারাইন পট, মাদার আস্কড। এবার মা ওকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো কী করে এই ট্যামারাইন পটে, তেঁতুলের পাত্রে এটা কী করে গেল। সামহাউ রিপ্লাইড লীলা, বলছে কোনোভাবে চলে গেছে, ও তো আমি জানি না। ডিড ইউ পুট ইট ইন, আস্কড মাদার, মা জিজ্ঞেস করেছে তুমি কি এর মধ্যে রেখেছিলে। ইয়েস, বলছে হ্যাঁ রেখেছিলাম। হোয়েন, কখন। লং এগো, অন দ্য আদার ডে, কোনো একদিন হবে, অনেক দিন আগে কোনো একদিন রেখে দিয়েছি। কোনো যায় আসে না, চটচট করে প্রশ্ন করছে আর চটচট করে উত্তর দিচ্ছে। বলছে হোয়াই ডিড ইউ সে সো বিফোর, বলছে তাহলে তুমি কেন আগে বলনি। এত ধরনের যে কেওয়াস সৃষ্টি হয়ে গেল, যে চেনটা নিয়ে সিদ্ধাকে জেলে যেতে হয়েছে, সিদ্ধাকে আমরা কত ধরনের অপদস্থ করেছি, তুমি তাহলে এখানে যে রেখেছো সেটা আমাদের আগে বলেনি কেন। এবার উত্তর দিচ্ছে, বলছে আই ডোন্ট নো, আমি জানতাম না। সেট লীলা বলছে আমি জানতাম না। লীলা ছোট্ট বাচ্চা, কোথায় রেখে দিয়েছে এবং সে ভুলে গেছে, সেটাকে আর তার মনে নেই। ফাইনাল প্যারা দেখো কি বলছে, হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। বলছে যখন বাবা এসলো এবং তাকে সমস্ত কিছু বলা হলো, হি সেড, সে বলল, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ অ্যানি চেন হিয়ার আফটার, বলছে বাচ্চাদের কোনো অবস্থাতেই কী দেওয়া উচিত না, চেন দেওয়া উচিত না। ডিড নট I tell you that I saw her carrying it in her hand once or twice, বলছে আমি কি তোমাকে বলিনি। এবার তার স্ত্রীকে সে শাসাচ্ছে, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর তার স্ত্রীকে একটু রেগে রেগে কথা বলছে বা কথা শোনাচ্ছে, বলছে আমি তোমাকে একাধিকবার বলেছি
যে আমি তার হাতে চেনটা দেখেছি, সে হাতে করে, বাচ্চাদের অভ্যাস থাকে যে গলার চেন খুলে নিয়ে হাতে করে নিয়ে ঘুরে বেড়াতে। সেই কথাটাই তার স্ত্রীকে শোনাচ্ছে যে আমি তোমাকে একাধিকবার বলেছি যে আমি দেখেছি ওর হাতে চেনটা, তোমাকে বলেছি যে তুমি ওর হাতে কখনো চেন দেবে না বা তাকে চেনটা পরতে দেবে না। সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইনটু দ্য পোর্ট সামটাইম। বলছে অবশ্যই কোনো সময়ে সে হাতে করে চেনটা নিয়ে ঘুরে বেড়াতে কোনো সময় সেটা ম্যারাইন পটে বা তেঁতুলের পাত্রে ফেলে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার, এবং সমস্ত ধরনের এই যে বদার হলো, এই যে এত ধরনের ঘটনা, এত ধরনের যে বিজনেস, এত ধরনের যে হট্টগোল, বাড়িতে পুলিশ আসলো, সিদ্ধাকে ধরে নিয়ে গেল, সিদ্ধা বাড়ি থেকে পালিয়ে গেল, সিদ্ধাকে আমরা চোর সাব্যস্ত করলাম, সমস্ত ধরনের ঘটনা ঘটলো কিসের জন্য? ওই চেনটার জন্য। আর ওই চেনটা সে কখন ওখানে রেখে দিয়েছে, এই কারণেই সমস্ত ধরনের বদার ঘটে চলে গেল। হোয়াট অ্যাবাউট সিদ্ধা আস্কড মাদার। এবার ওর মা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো এবার সিদ্ধা কোথায়, সিদ্ধার ব্যাপারটা কী করা যায়? এবার তার হাজব্যান্ড অর্থাৎ মিস্টার শিবশঙ্কর উত্তর দিচ্ছে, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, ইন অ্যানি কেস উই কুড নট হ্যাভ কিপড আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। বলছে আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি আগামীকাল কী করবো, ইন্সপেক্টরকে বলে দিব, ইন অ্যানি কেস কোনো অবস্থাতেই, উই কুড নট হ্যাভ কিপড আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, এই ধরনের ক্রিমিনালকে আমরা কোনো অবস্থাতেই বাড়িতে রাখতে পারি না। মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি কি যেখানে শেষ হচ্ছে ট্রান্সলেশন, মোরাল অফ দ্য স্টোরি অফ দ্য কী হচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে শেষ পর্যন্ত প্রুভ হয়ে গেল যে মিস্টার সিদ্ধা কী ছিল না, চোর ছিল না। তাহলে একটা প্রশ্ন তোমাদের কাছে ছুড়ে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর বার করবে। যে যদিও প্রুভ করতে পারলো না যে সিদ্ধা চুরি করেনি, তাহলে তাদের উচিত ছিল তাকে বাড়িতে পুনরায় নিয়োগ করা, বাড়ির কাজে রাখা, কিন্তু কেন রাখলো না? এটা তোমাদের কাছে প্রশ্ন। সিদ্ধা যেহেতু প্রমাণ হয়ে গেল চেনটা চুরি করেনি, লীলা চেনটাকে ট্যামারাইন পটে রেখে দিয়েছিল, সিদ্ধা নির্দোষ প্রমাণিত হলো। নির্দোষ প্রমাণিত হওয়া সত্ত্বেও কেন তাকে পুনরায় বাড়ির চাকর হিসেবে রাখা হলো না? কাজেই এই প্রশ্নের উত্তর তোমরা নিজে নিজে বার করার চেষ্টা করবে, এবং যে নোটগুলো আমি দিয়েছি সেই নোটগুলো কালেক্ট করে নোটগুলো মুখস্থ করার চেষ্টা করবে। এখান থেকে দুটো নোট আমাদের থাকবে, নোটগুলো ভালো করে মুখস্থ করবে, এবং পরবর্তী 17 তারিখ সম্ভবত পরীক্ষা, সেই পরীক্ষায় এখান থেকে দুটো নোট দেওয়া থাকবে। তো শেষ করছি আজকের ভিডিও। যারা ফার্স্ট পার্টটি দেখোনি তারা প্রথমে ফার্স্ট পার্টটি দেখবে, এবং ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট দেখলেই তবে পুরো স্টোরিটা, শর্ট স্টোরিটা কমপ্লিট হবে। ওকে, টাটা, বাই বাই, বেস্ট অফ লাক, স্টাডি হার্ড। থ্যাংক ইউ।